প্রিয়া, কার সাথে কথা বলছিলে? কোথায়? কারোর সাথে না তো। মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন নেই, আমি নিজে স্পষ্ট সব কানে শুনেছি। হ্যাঁ, ছেলেটা কে, কি করে ও? ও একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে। প্রাইভেট কোম্পানি? শোনো, আপসেট হয়ে কোনো লাভ নেই। তুমি তো জানতে না আমাদের ফ্যামিলিতে লাভ ম্যারেজের রিচুয়াল নেই। তারপরেও কেন নিজে থেকে এই জিনিসটা করলে? আর ঠিক আছে, করলে তো করলে, মিনিমাম একটা গভর্নমেন্ট জবওয়ালা ছেলেকে করতে। প্রাইভেট কোম্পানি? সিরিয়াসলি প্রিয়া, আমাদের প্রত্যেকটা কাজিনের হাজবেন্ড গভর্নমেন্ট জব করে। এটা দেখো তুমি কি করে ভাবলে যে একটা প্রাইভেট কোম্পানি ছেলের সাথে তোমার প্রেম করা উচিত? বাবা মা কি মুখ দেখাবে সবার কাছে? সবসময় টাকা দিয়ে সবকিছু হয় না দিদি, ভালোবাসাটাও দরকার পড়ে। ভালোবাসা? শোনো, ভালোবাসা দিয়ে যদি পুরো সংসারটা চলতো না, তাহলে প্রত্যেকদিন এতগুলো ছেলে চাকরির জন্য ইন্টারভিউ দিত না। বোকার মতো কথা কম বলো। অভাব যখন দরজায় কড়া নাড়বে না, তখন ভালোবাসা জানলা দিয়ে ফুরুত করে পালাবে। আচ্ছা সত্যি করে বল দিদি, মানুষের ভালোবাসার কি কোনো দাম নেই? টাকা দিয়ে কি সবকিছু হয়? হ্যাঁ হয়। উইকেন্ডে যখন সবাই ইন্টারন্যাশনাল ট্যুর প্ল্যান করবে আর তুমি তোমার কাছে সামান্য দীঘা যাওয়ার মতো টাকা থাকবে না, তখন বুঝবে টাকা দিয়ে কি হয় আর কি না হয়। ঠিক আছে, দরকার নেই আমার টাকার, আমি নিজে কম্প্রোমাইজ করে নিতে পারবো। কি বললে? কম্প্রোমাইজ? হ্যাঁ, এই কম্প্রোমাইজ কথাটা তো আমাদের বেলায় মনে পড়েনি। বাবা মার কাছে যখন যেটা লাগবে তো লাগবেই, দুদিন পরে দিলে হবে না। এখন খুব বড় কম্প্রোমাইজের কথা মনে পড়েছে তোমার? সেলফিশ কোথাকারের।